এ বিষয়ে নিউরো সার্জারি বিভাগের চিকিৎসক অধ্যাপক ডাক্তার জাহিদ রায়হান বলেছেন, নূরের চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম হাসপাতালে খোঁজ নিয়ে এই ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান। এদিকে ২৪ ঘন্টার মধ্যে দোষীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। তার অভিযোগ, এই হামলার সঙ্গে আওয়ামী ক্যাডাররাও জড়িত থাকতে পারে। শুক্রবার সন্ধ্যায় প্রথমে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ এবং পরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নূরসহ গণ অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী আহত হন। তার ডান চোখে রক্ত জমাট বাঁধা দেখেছি এবং তার ডান চোখটি সে খুলতে পারছেন না এবং তার নেজাল যে ফ্র্যাকচার আছে সেখানে প্যাক দেওয়া আছে, যার কারণে সে শ্বাস প্রশ্বাস নিতেও তার কষ্ট হচ্ছে এবং সে যে তার যে স্বাভাবিক যে চলাচল সেটি কখন হয় সেটি বলাও খুব মুশকিল। এই কারণে সেটা ডাক্তাররাই ভালো পরবর্তীতে বলতে পারবেন যে তার যে চিকিৎসা সেটির জন্য। মাথায় আঘাত যে সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে। উনি এখন কিছুটা ভালো আছেন, হয়তো ওনার বয়সের কারণে। ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম। গতকালকের ঘটনায় যারা জড়িত ছিল আমরা গতকাল রাতে বলেছি ২৪ ঘন্টার ভিতর যেন সরকার তদন্ত করে যারা দোষী ছিল তাদের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেয়।